হলে থাকতে দেওয়া হলো না। তারপরে তো এখানে যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে আবাসিক বা বিভিন্ন এলাকা থেকে আসা, তারা তাদের মতো বাসায় চলে গিয়েছে এবং আমরা এই সময়টাতে আসলে পরে স্কেটার্ড হয়ে যাই, যে যার মতো। হয়তো বা ঢাকায় অনেকে থাকার জায়গা নেই, তো সে তো থাকতে পারিনি। তো আমারও হচ্ছে ওরকম মিরপুরে আমার মামার বাসা ছিল, কিন্তু আমি ওখানে যাইনি। আমি আমার ফ্রেন্ডের বাসা ছিলাম ইরাকি মাঠে, আজিমপুরে। তো সেখানে আমি থাকি। তো ওখানে থেকে দেখেছি যে রাতের দিকেও এসে হচ্ছে ইরাকি মাঠের আশেপাশে যে বাসাগুলো ছিল সেখানে অনেক স্টুডেন্টরা ভাড়া নিয়েও থাকতো, ফ্যামিলি বাসাতেও থাকতো, বা আলাদা ম্যাচ টাইপও আছে। তো সেখানে এসে তারা রেট দিত। এবং যখন আমি থাকছি সেখানে এবং প্রতিদিন আমি বের হচ্ছি, মাস্ক পরে বের হচ্ছি, আমি ডিএমসিতে যেতাম, কারণ আমি ওখানে যেহেতু আমি সশরীরে কোনো ধরনের ওইরকম কর্মসূচিতে যোগদান করতে পারছি না, তাই আমি হচ্ছে ওইভাবে পিছন দিয়ে ডিএমসিতে যেতাম, যে ওখানে আহত কোনো পেশেন্ট আসলে যাতে হচ্ছে তাকে একটু কিছুটা হলেও হেল্প করা যায়। 17 তারিখ থেকে সেটা শুরু করি এবং এর পরবর্তী সময় থেকে ওগুলা করা হয়েছে 28 তারিখ পর্যন্ত। এর মাঝে তো অনেক কিছুই হলো। ইন্টারনেট ক্র্যাকডাউনের সময়টা ছিল। ইন্টারনেট ক্র্যাকডাউনের একটা ঘটনা মনে আছে, যে সেই সময়টাতে আসলে কিছু টিভির হচ্ছে কিছু নিউজে শুধু দেখাচ্ছিল যে এর মাঝে তো নাহিদ আসিফ ভাইদের যে একটা পেপার নিয়ে পড়ছে এবং বলছে যে তারা হচ্ছে আন্দোলন স্থগিত করবে। তো সেই ব্যাপারগুলো আমাদের মধ্যে আসলে একটা মানে খুব সন্দেহের জায়গা তৈরি করেছিল এবং আমরা এটাকে বিশ্বাসও করছিলাম না, যে আমরা তো দেখেছি ভাইকে, নাহিদ ভাইকে বা হচ্ছে আসিফ ভাইকে বিশ্ববিদ্যালয়ের শুরু লাইফ থেকে তাদেরকে দেখেই আসা, এবং এত দূর যাওয়ার পরে তারা যে আসলে আন্দোলনটা থামিয়ে দেওয়ার কথা বলবে সেটা আসলে আমরা বিশ্বাস করতে পারছিলাম না। এবং তো কিন্তু এটা শিওর হওয়ার জন্য আসলে বের হয়ে যাই, মানে বাসা থেকে বের হয়ে আমার মনে আছে আমি নীলক্ষেত মোড়টাতে এসেছি। সেখানে এসে এখন বণিক বার্তাতে কাজ করে আমার বিশ্ববিদ্যালয়েরই সোশ্যাল পলিটিক্যাল সায়েন্সের ভাই, উনি হচ্ছে সাংবাদিক সমিতির মেম্বার এখন। তো ভাইয়ের সাথে ওই দিন দেখা হয় এবং সেদিন হচ্ছে ভাইয়ের থেকে ইনফরমেশন নেওয়া যে ভাই আসলেই কি এরকম, মানে তখন থেকে হতো কি এরকম যে আমি হচ্ছে আমার দিনের একটা সময় মানে বিকেলের দিকে টাইমটা আমি বের হতাম এবং নীলক্ষেতের ওই মোড়টাতে আসতাম, যে গণতন্ত্র তরুণের আশেপাশে তো অনেক জার্নালিস্টরা তখন যেত ক্যাম্পাসের ভেতরে এবং তারা বিভিন্ন খোঁজখবর নিতে যেত, কিন্তু আমাদেরকে তো যেতে দিত না। ওখানে মোড়ে মোড়ে হচ্ছে পুলিশ মোতায়েন করা ছিল। সে সময় হচ্ছে আমরা ওই যে শেয়ার করতে পারছিলাম না কিছুই, মানে সবই অচল। তো সেই সময় ব্লুটুথে দিয়ে যায় এবং আমাকে বলে যে তুমি এটা পরে পড়ে নিও। তো এরকম করে আমরা হচ্ছে ওই সময়টাতে কমিউনিকেশন আসলে রেখেছি। এবং একটা সময় আমরা দেখেছি ইন্টারনেট ক্র্যাকডাউনের পরবর্তী সময়ে যে আমরা কিন্তু মানে ফোন রিচার্জ করতে পারছিলাম না, ফোনে যে কথা বলবো সেটাও কিন্তু পারছিলাম না। আমরা যখন মানে সব কিছু নেটওয়ার্কের বাইরে চলে যাই তখন কিন্তু আমরা ফোনে যোগাযোগ করতাম, যে কিছু সংখ্যক মানুষকে কল দিতাম এবং আমার ফোনেও কল আসতো। তো আমাকে তখন বলা হলো যে যাতে হচ্ছে আমি একটু সেফ থাকি। যদি আমি আমার পার্সোনাল কথাই বলি, আমাকে বলেছে যে আমার ফোন অনেক হতো, মানে কি বলে ট্র্যাকিং। সো আমাকে যেভাবে বলা হয়েছে সেভাবে আমি থাকার চেষ্টা করেছি। তারপরে আমি 28 তারিখের দিকে যখন কারফিউটা কিছুটা শিথিল হয়, তো একদিন সকালের দিকে আমার বাসা যেহেতু গাজীপুরে, তো আমি গাজীপুরে ফিরে যাই, কিন্তু সেখানে আমি গিয়েও বাসায় থাকতে পারিনি, কারণ বাসায় ডিবির যে ব্যাপারগুলো ছিল, পুলিশ যেত আমার এলাকায়। তো আমি অন্য বাসায় আমি থেকেছি আর কি ওই সময়টাতে। তাও 6 তারিখের দিকে তারপর আবার ক্যাম্পাসে ফিরে আসা হয়েছে। ওই সময় কিন্তু আমরা কিছু ঘটনা দেখেছি, যে উনি হচ্ছে মেট্রো রেলে যাচ্ছে, সেখানে কান্না করছে, মায়া কান্না যেটাকে বলে সেটা করছে, এবং তারপরে সে ভিটিভিতে যাচ্ছে। তারপরে ওই যে কিছু সংখ্যক চট্টগ্রামে যে ঘটনাটি ঘটেছিল, যে 10 থেকে 12 জন ছাদ থেকে ফেলার যে ব্যাপারটি ছিল, তাদের ওখানে এসে সে খুবই মানে শোকাহত অবস্থায় ছিল। কিন্তু সে কিন্তু পাখির মতো গুলি করে যে আমাদের আরও যে ভাইদেরকে হত্যা করছে প্রতিদিন। মানে স্কুল কলেজের যে বাচ্চারা যখন 17 তারিখের পর থেকে 18 তারিখের পর থেকে যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে তারা বের হয়ে গেল, এবং যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো বন্ধ, কিন্তু সেই সময় থেকে যে প্রাইভেট ইউনিভার্সিটি এবং স্কুল কলেজের বাচ্চারা যে বের হয়ে গেলো, তারা হচ্ছে নিজেদের বাসায়ও সেফ না। তারা যখন ব্যালকনিতে বের হচ্ছে সেখানেও তারা হচ্ছে, আমরা কিন্তু দেখেছি এরকম শহীদ হয়েছে। তো সেই সময় সে এগুলোর কথা তুয়াক্কা নায়ক করে সে কিন্তু ওই মেট্রো রেল নিয়ে হচ্ছে কান্না করছে, সেই শুধুমাত্র ওই স্পেসিফিক 10 থেকে 12 জনকে নিয়ে সে কান্না করছে। তো এটা আসলে তার যে একটা হচ্ছে মানে ফ্যাসিস্ট রেজিমের যে একটা পরিণতির মানে দিকে যাওয়া, মানে কি বলবো, মানে এগুলো কিন্তু আমরা খুবই মকার হিসাবে নিয়েছি এবং আমাদের মধ্যে খুবই মানে নাড়া দিয়েছে। এবং আমরা কিন্তু ওই সময় ওই জায়গা থেকে কিন্তু আরও অনেক বেশি মানে কি বলবো সামনের দিকে যেতে হবে। এবং এই যে মানে আলোচনা দরজা যে বন্ধ হয়েছিল, আমরা কিন্তু 14 তারিখ যেদিন রাষ্ট্রপতির ভবনে আপনার স্মারকলিপি দিয়ে আসি, সেদিন যখন উনি চীন থেকে আসে ফ্যাসিস্ট হাসিনা, এবং সেদিন ওনার হচ্ছে কথা বলার কথা, যে আমাদের উদ্দেশ্যে কিছু বলার কথা, এবং সেদিন যখন উস্কানিমূলক কথাবার্তা বললো, রাজাকার বলে আমাদেরকে ট্যাগিং দিল, সেই দিন থেকে কিন্তু আসলে মানে কি বলে পরের দিন 15ই জুলাইয়ের যে
আমাদের ক্যাম্পাসে যে ঘটনাটি ঘটেছে মানে আমাদের বোনদের উপরে যে হামলা হয়েছে এটা কিন্তু সারা দেশের মানুষের মনে নাড়া দিয়েছে এবং এই দিনের পর থেকে 16 তারিখ যেদিন হচ্ছে আপনার আমাদের আবু সাইদ ভাই মারা গেল আবার ওয়াসিম ভাই মারা গেল তখন থেকে কিন্তু আলোচনার দর বন্ধ হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু এরপরে আর মানে বলেছি যে ওই যে ওনার বাবা একটা কথা বলেছিল না যে রক্ত মারায় হচ্ছে আমি গুল টেবিলে বসতে পারি না, আমরা কিন্তু সেটাই বলেছিলাম যে আমরা কিন্তু রক্ত মারায় কিন্তু আমরা গুল টেবিলে বসবো না এবং এরপর থেকে কিন্তু আসলে আন্দোলনের মোড়টাই চেঞ্জ হয়ে গিয়েছে, সেটা কিন্তু আসলে আর কোটা রিফরমেশন আন্দোলন আর নেই এবং আমরা জাস্ট ওই সময় থেকে চাচ্ছিলাম যে যাতে হচ্ছে স্বৈরাচার মানে আমাদের স্বৈরাচারের বিরুদ্ধে ওই দিন থেকে কিন্তু আমরা উচ্চারণ করেছিলাম যে 1 2 3 4 হাসিনা তুই স্বৈরাচার। এই যে স্বৈরাচারের বিরুদ্ধে যে মুভমেন্টটা সেটা কিন্তু আসলে আমাদের এই 16 জুলাই থেকে শুরু হয়েছে। এর আগে কিন্তু আমরা চেয়েছি যে যাতে হচ্ছে আলোচনায় বসুক, আমরা যেহেতু অনেক বড় স্টেক হোল্ডার আমাদের সাথে কথা বলে কোটা রিফরমেশনের আন্দোলন তো সে কোটা রিফর্ম করুক, কিন্তু যখন আমরা কোটা বিরোধী আন্দোলনে আমাদের ভাই শহীদ হয়ে গেল এরপর থেকে কিন্তু সেটি আর হচ্ছে কোটা বিরোধী আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তো এভাবে হচ্ছে আন্দোলনের মোড় ঘুরেছে এবং আন্দোলনের কয়েকটা ফেজ ছিল, কিছুদিন হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছিল, আমি যদি বলি 17 তারিখ পর্যন্ত, যতদিন পর্যন্ত না আমাদের ক্যাম্পাস বন্ধ হয়েছে। তারপর এটি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির দিকে ছিল, 18 জুলাই থেকে কিন্তু আমরা দেখেছি আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্কুল কলেজের ছোটো ছোটো ভাই বোনেরা শহীদ হয়েছে। তো ইন্টারনেট ক্র্যাকডাউনের একটা খারাপ সময় ছিল। তো সব কিছু মিলে হচ্ছে এভাবে আন্দোলনটা আসলে আমাদের যে কাদের ভাই 9 দফা যেটি দিয়েছিল 9 দফা থেকে কিন্তু আসলে 1 দফার দিকে যায়।